জীবনে কিছু করতে হলে একাই চলতে শেখো, কারণ জীবনে চলার পথে যতজনেরই সাহায্য গ্রহণ করো না কেন, অবশেষে তোমাকে একাই হাঁটতে হবে। কেননা শুধুমাত্র একটা লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনি কারোর উপর ভরসা করে তুমি জীবনে সফল হতে পারবে না। সফল হতে হলে তোমাকে একা চলতে শিখতেই হবে। জীবনে কিছু হতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতা পরিমাপ করতে এসে নিজেকেই তোমার মধ্যে হারিয়ে ফেলে। তুমি হয়তো দুঃখী, তুমি হয়তো হতাশায় আছো, হয়তো অনেক কষ্টে আছো। তোমার দিনগুলি হয়তো খারাপ যাচ্ছে চারপাশের হাসি মুখগুলি দেখে। কিন্তু তুমি কি এটা জানো যে যদি কোনো ব্যক্তি সবসময় হাসি খুশি থাকে, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই, তার জীবনে কোনো হতাশা নেই, নেই কোনো কষ্ট। তার জীবনেও অবশ্যই কষ্ট, দুঃখ, হতাশা আছে, কিন্তু সে শুধু হাসি মুখে সেই দুঃখটাকে সুখে পরিণত করতে পারে, যেটা তুমি করতে পারো না। সে আজ সুখী আর তুমি হচ্ছ দুঃখী। তোমাকে বলবো, নিজেকে সবসময় যাচাই করো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কোথায় তোমার খামতি আছে, কোথায় তোমার ঘাটতি রয়েছে, আর সেই ঘাটতিটাকে পূর্ণ করতে লেগে পড়ো। কারণ কেউই তোমাকে তোমার ভুল সহজেই ধরিয়ে দেবে না, কেউই তোমাকে তোমার ভুল সহজেই ধরিয়ে দেবে না। সবাই তো তোমার পড়ে যাওয়া ভুলকে নিয়ে মজা উড়াবে। হ্যাঁ, সবাই মজা করবে। তুমি হয়তো বলতে পারো আমি চেষ্টা করছি। তুমি যদি এটাই মনে করো তাহলে শোনো, তোমাকে বলি, চেষ্টা করছি আর করছির মধ্যে অনেক পার্থক্য। সেটা কি তুমি জানো? এর মধ্যে কি পার্থক্য? যখন তুমি বলবে আমি চেষ্টা করছি, তখন তুমি আশাবাদী। কিন্তু যখন তুমি বলতে শিখবে আমি করছি, তখন তুমি বুঝে যাবে যে তুমি অবশ্যই সফল হবে। তোমার নিজের উপরে তোমার বিশ্বাস আছে, তোমার নিজের উপরে তোমার ভরসা আছে। আমি জানি শুধুমাত্র প্ল্যানিং করে কিছুই হবে না, কারণ মানুষ তোমাকে চিনবে তোমার কাজের উপর ভিত্তি করে, তোমার প্ল্যানিংয়ের উপর ভিত্তি করে নয়। তুমি ফর্সা অথবা কালো, তুমি মোটা অথবা চিকন, তুমি দেখতে যেমনই হও না কেন, একটা কথা মনে রাখবে, মানুষ তোমার মূল্য তোমার যোগ্যতার উপর নির্ভর করে দেবে। মানুষ তোমার মূল্য তোমার আর্থিক সচ্ছলতা দেখে দেবে। আর এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ এই পৃথিবীর একটা নিয়ম আছে, আর তা হলো যার যোগ্যতা যত বেশি, এই সমাজে তার সম্মানটা তত বেশি। জানো, আমাদের জীবনটা অনেকটা টাকার মতো। হ্যাঁ, আমাদের জীবন অনেকটা একটা মুদ্রা বা টাকার মতো। একটা মুদ্রা বা টাকা যেমন তুমি একবারেই খরচ করলে শেষ হয়ে যাবে, কিন্তু এখানে সব থেকে বড় ব্যাপারটা কি তুমি জানো? তুমি টাকাটা কোন কাজে ব্যবহার করছো বা কোন কাজে খরচ করছো, এটাই বিষয়। ভালো কাজে ব্যবহার করতে শেখো, কারণ তুমি মরে যাওয়ার পর যেন কেউ বলতে না পারে যে মানুষটা খারাপ ছিল, মানুষটা আমার ক্ষতি করে গিয়েছে। আসলে প্রকৃত মানুষ তো সেই, যিনি মারা যাওয়ার পর তার ভালো গুণগুলো এই দুনিয়ার মানুষের মুখে মুখে থাকে। আর এটাই তো প্রকৃত সফলতা। তাই তুমি সত্যিকারের সফল হতে চেষ্টা করো, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো, কারণ ভালো কিছু করতে অনেক সময় লাগে, আর তাড়াতাড়ি কোনো কিছুই সহজেই নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো ধৈর্য ধরো, অপেক্ষা করো। নিজের জীবনকে বিলাসবহুল জিনিসপত্র না ভরে অভিজ্ঞতা দিয়ে গড়ে তোলো। তুমি যেন অপরকে বলতে পারো, এরকম একটা গল্পের মতো নিজের জীবনকে সাজিয়ে তুলুন। আমাদের জীবনে খারাপ সময় এলে বেশিরভাগ মানুষই পালিয়ে যেতে পছন্দ করে, কিন্তু একজন আসল যোদ্ধা সেই, যে খারাপ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করে সামনে এগিয়ে যায়। কোনো বাধাই তাকে ঠেকাতে পারে না। মনে রেখো, সফল সবাই হয় না। অনেক মানুষের ভিড়ে মাত্র হাতে গোনা কয়েকজনই সফল হয়। আর এই সফল ব্যক্তিরা কারা জানো? এরা তারাই যারা ভিড়কে অনুসরণ করে না, সেই ভিড়ের বাইরে গিয়ে নতুন কিছু করে দেখিয়েছে। তাই জীবনে নতুন কিছু করার চেষ্টা করো, ভালো কিছু করার চেষ্টা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের স্বপ্নের ফ্লাইট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো আবার পজিটিভ এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।